আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আমরা আগের ভিডিওতে দেখেছি মিষ্টি আলুর চাষের ১ম ধাপগুলো। আসলে মিষ্টি আলু কতটুকু জমিতে কতটুকু সার দিতে হবে, কোন সময়ে কী করতে হবে, সেই সকল বিষয় নিয়ে একটি ভিডিও আমাদের ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলে আপলোড করা দেওয়া আছে। তো এখন তার পরের ধাপগুলো আমি আজকের ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করব, একদম সহজভাবে। কিভাবে অল্প সময়ে অধিক মিষ্টি আলু উৎপাদন করা যায় সেই বিষয়েই আমার এই ভিডিওটি তৈরি করা। আমরা আগের পর্বে দেখিয়েছি মিষ্টি আলুর একদম ভরা দেওয়া পর্যন্ত। আজকে পানি দেওয়া থেকে শুরু করে পরের ধাপগুলো শুরু হতে যাচ্ছে। মিষ্টি আলুর বয়স যখন 2 মাস পেরিয়ে যাবে বা 2 মাস ফুলভাবে ক্রস করবে, তখন মিষ্টি আলুতে পানি নেওয়া প্রয়োজন। মিষ্টি আলুতে যখন পানি নেওয়া হবে তখন একদম মিষ্টি আলুর কাপ বরাবর না নিয়ে কাপের অর্ধেক করে মিষ্টি আলুতে পানি নিতে হবে। এর ফলে মিষ্টি আলু অধিক মোটা হবে এবং বৃদ্ধি পেতে সাহায্য করবে। আর যদি মিষ্টি আলুর কাপ বরাবর বা মিষ্টি আলুর কাপ চুবিয়ে নেন, তাহলে মাটিটি শক্ত হয়ে যাবে, ফলে মিষ্টি আলুর বৃদ্ধি তেমন একটা ভালো হবে না। আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কতটুকু পানি নিতে হবে। এই তো আমাদের এইখানে দেখতে পাচ্ছেন একদম মিষ্টি আলুর কাপ একদম বরাবর না নিয়ে একটু কম বা উপরে সাদা অংশ কিছুটা থিয়ে দিয়েছি, ফলে পরে এমনিতেই পানিটি চুষিয়ে নেবে। এর ফলে মাটিটি শক্তও হবে না এবং উর্বরতা ধরে রাখবে, যার ফলে মিষ্টি আলু বৃদ্ধি পেতে সাহায্য করবে। আরেকটা কথা না বললেই নয়, যখন মিষ্টি আলুতে পানি নেওয়া হবে তখন একদম শেষ থেকে শুরু করতে হবে। এর ফলে তখন মনে করেন যে একই কাপে বেশি বা একক কাপে কম হওয়ার সম্ভাবনাটা একদম কম থাকবে। লাস্ট থেকে একবারে পানি হয়ে আসলে একদম ভিংটি সমান্তরালভাবেই উঁচু নামা হলেও সমস্যা হবে। একদম কাপে কতটুকু পানি প্রয়োজন ততটুকু দিয়েই কাপটি বন্ধ করে দেওয়া যাবে। আর যদি শুরু থেকেই শুরু করেন তাহলে এইভাবে বন্ধ করে দেওয়া সম্ভব হবে না, তখন পানি আসতেই থাকবে এবং কাপগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি হবে। তো পরের ধাপে চলে যাওয়া যাক। এরপর মিষ্টি আলুতে যদি ইঁদুর আক্রমণ করে তাহলে ইঁদুরনাশক ব্যবহার করবেন, যেমন ইঁদুর মারা গম, গ্যাস ট্যাবলেট ইত্যাদি ব্যবহার করে ইঁদুর দমন করবেন। এতক্ষণ তো আমি আপনাদের দেখালাম মিষ্টি আলুর চাষ পদ্ধতি সম্পর্কে। এই পদ্ধতিতে চাষ করলে মিষ্টি আলু কী পরিমাণে ধরে তা কিছুক্ষণ পর আপনাদেরকে আমি দেখাবো। তো এই যে এখানে সাইনবোর্ডটি দেখছেন, এটি মূলত সরকারি অনুদানকৃত একটি সাইনবোর্ড। আমাদেরকে মিষ্টি আলু রোপণের সময় আমি যারা আগের ভিডিওটি দেখেছে তাদেরকে দেখিয়েছি যে সরকার থেকে আমাদেরকে পটাশ সার বলে যেটাকে আর কি, পটাশ সার দিয়েছিল 13 কেজি করে, যেটা আর কি সেইখান থেকেই আসে এই সাইনবোর্ডটি টাঙিয়ে দিয়েছে। আমি সাইনবোর্ডটি আপনাদেরকে দেখালাম। তো এখন চলুন আমরা একটু আলু খুচরিয়ে দেখি কী পরিমাণে আলু ধরেছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি ডালে কতগুলো আলু ধরেছে, আসলে বিশ্বাস করার মতো নয়। এই তো দেখুন
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আরও পিছনে বা সাইডে আরও হয়তোবা খুচরিয়ে দেখলে আরও 2 থেকে 3টি পাওয়া যাবে। আপনারা বলতে পারেন শুধুমাত্র একটি ডালেই মনে হয় এইরকম আলু ধরেছে, কিন্তু তা নয়, আমাদের প্রায় সব ডালগুলোতেই এইরকম আলুই ধরেছে। আমাদের এই আলু ওঠানোর আরও 1 মাস দেরি হবে। আমাদের জমির পাশেই একটি জমি উঠানো হচ্ছে, আপনারা দেখুন কী পরিমাণে আলু হয়েছে। তো আমাদের চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন আরও ভালো ভালো ভিডিও পেতে। যদি আপনারা আমাদেরকে উৎসাহিত দেন তাহলে আমি আপনাদের সামনে ভালো ভালো ভিডিও বা কন্টেন্ট নিয়ে উপস্থিত হব। তো আজকের মতো এখানেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।